গল্পটা শুরু হয় কায়রোর এক হোটেল থেকে গভীর রাতে এক রহস্যের জন্ম হচ্ছিল। সময়টা ১৯২৩ সাল, জায়গা কায়রো শহর। ঘড়ির কাঁটা দুটো ছুঁই ছুঁই। এক ব্রিটিশ লর্ড লড়ছেন মৃত্যুর সঙ্গে। কয়েকদিনের তীব্র জ্বরের পর অবশেষে তিনি হার মানলেন। আর ঠিক তখনই অদ্ভুতভাবে পুরো কায়রো শহরের বিদ্যুৎ চলে যায়। এদিকে ১০০০ মাইল দূরে ইংল্যান্ডে তার পোষা কুকুরটাও হঠাৎ মারা যায়। সমাধির গায়ে ঠিক এই কথাটাই লেখা ছিল, রাজার শান্তিভঙ্গ করলে মৃত্যু অনিবার্য। কিন্তু কিভাবে এই গল্পের শুরু? চলুন একদম শুরুতে ফেরা যাক। এই গল্পের কেন্দ্রে ছিলেন দুজন, প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার আর তার সঙ্গী লর্ড কার্নারভান। টানা ১৫ বছর ধরে তারা তুতানখামুনের হারানোর সমাধি খুঁজে চলেছিলেন। অবশেষে ১৯২২ সালে নভেম্বরে তাদের ভাগ্য ফেরে। খুঁজে পাওয়া যায় একটি দরজা। লর্ড কার্নারভান অধীর আগ্রহে জিজ্ঞেস করলেন, ভেতরে কিছু দেখা যায়? কার্টারের উত্তরটা ছিল ঐতিহাসিক, হ্যাঁ, অসাধারণ সব জিনিস। কিন্তু আবিষ্কারের সাথে সাথেই যেন এক অশুভ ছায়া নেমে আসে। প্রথম শিকার কার্টারের পোষা পাখি। এরপরের ঘটনাটা আরও অদ্ভুত। লর্ড কার্নারভনকে একটা মশা কামড়ায়। কে ভেবেছিল সামান্য মশার কামড় থেকেই সংক্রমণ ছড়াবে, আর সেটাই তার মৃত্যুর কারণ হয়। এরপর মাত্র ৬ বছরের সমাধির সঙ্গে যুক্ত ২২ জনের রহস্যজনকভাবে মৃত্যু হয়। সারা দুনিয়া ধরে নিয়েছিল এটা ফারাওয়ের অভিশাপ। কিন্তু সত্যিটা কি তাই? আসলে বেশিরভাগ ঘটনাই ছিল কাকতালীয়, আর মিডিয়া সেটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে। তবে অভিশাপের বিপক্ষে সবচেয়ে বড় প্রমাণ ছিলেন কিন্তু একজন ব্যক্তি, স্বয়ং হাওয়ার্ড কার্টার, যিনি প্রথম রাজার সমাধিতে ঢুকেছিলেন। কারণ আবিষ্কারের পরেও তিনি দিব্যি ১৬ বছর বেঁচে ছিলেন। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল, নাম মুছে গেলেই আসল মৃত্যু হয়। আর আজ দেখুন, এই আবিষ্কারের জন্যই তুতানখামুনের নামটা অমর হয়ে আছে। তাহলে এটা কি মৃত্যুর অভিশাপ ছিল, নাকি অমরত্বের আশীর্বাদ?